যদি সাহায্য ইচ্ছা থাকে এবং দিতে পারে, আমি তো মাই দিতে পারিনি, আপনি কেউ দয়া পাইলে হয়তো আমার ছেলে আগাইতে পারবে, এইটুকুই আপনি দয়া অনুরোধ যদি কেউ মনে চায়, আরে কিছু দয়া করেন আপনারা। মাত্র ক্লাস 7-এ পড়া ছেলেটি তৈরি করেছে মা দুর্গার মূর্তি, এমনকি এই পূজার পুরোহিতও সে নিজেই সে মায়ের পুজো করে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি তারই পূজা মণ্ডপের সামনে। সেই ছোট্ট থেকে নিজের হাতে তৈরি প্রতিমা দিয়ে সে প্রত্যেক দেবদেবতার পূজা করার চেষ্টা করে এবং প্রতি বছর বাসন্তী পূজায় নিজের স্কুল প্রবৃত্তির টাকা 1 বছর ধরে জমিয়ে সে নিজে না খেয়ে টাকা জমিয়ে প্রতি বছর এই বাসন্তী পূজার আয়োজন করে। এই ছেলেটার বাবা খুবই হতদরিদ্র, না তো কোনো পারিবারিক সহায়তা, না তো কোনো সামাজিক বা রাষ্ট্রীয় সহায়তা। নিজ উদ্যোগে সে মায়ের পুজো করে, কিন্তু সবাই যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয় তবে ছেলেটি একদিন তার প্রতিভা আরও সামনে এগিয়ে নিতে পারবে, কারণ তাদের পরিবারের অবস্থা থেকে এই পূজা করা খুবই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। মাটির দলে পরেও যারে মনে তারে তৈরি করতে পারে এবং কোনো হানে যদি পূজা আসর হয় এর ঘর টর তৈরি করে 1 লাখ এর বাগানে হানে সেখানে আগে করতো এবং এখন 5-6 বছর ধরে এইভাবেই করছে, আমি কিছু দিতে পারি নাই। আর এখন মার পূজায় 2 বছর ধরে হয়তো আমি একটু কিঞ্চিত পরিমাণে ঘটক যাও কিঞ্চিত পরিমাণে আমার যেটুক মায়ের দিতে চাইতে কুলাই এটুক আমি যাই, আমি পারি আমার মা হইয়া কিছু জোগাড় করিয়া দিতে এই আসছি ব্যাস, আমি যেন দিতে পারি এই আসছি ব্যাস, তোমরা আমার দিও, আর কিছু আমি চাই না বাবা। আর মা হইয়া পারলাম না, রাজা পূর্ণ আসছে আমার এই দুঃখ, আর কোন দুঃখ নয়। এই হলো আমাদের সেই ছোট ভাই যে মায়ের প্রতিমা তৈরি করে মায়ের সামনে ঢাক বাজাচ্ছে। ও মাত্র ক্লাস 7-এ পড়ে। তার ছোট ছেলে সজীব সেন, সে কিন্তু ছোটবেলা থেকে শিশুবেলা থেকে সে মাটি ধরলে পরে একটা কিছু হয়ে যায়, বা সে ছোটবেলা থেকেই দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, মনসা পূজা সব পূজা সে করার চেষ্টা করে সব সময়, বুঝলেন। কিন্তু এ কোনো সময় একজনের 10টা টাকা যদি তারে মনে করেন সাহায্য করে বা খাইতে দেয়, পূজাশ্রয় দেয়, আত্মীয় স্বজনও সব কিছু, কিন্তু ও ওই পূজায় কি লাগবে না লাগবে এদিকেই অলক্ষ্য থাকে। ও কিন্তু কোনো সময় খাবার দিকে আর মন নাই, কিন্তু ও যা বলুক কিন্তু ও কোনো দিকে ফেরে না। ওর মা কিন্তু অনেক রাগারাগি করে, কিন্তু আত্মীয় স্বজন অনেকেই কয় যে তুমি এইটা কিছু করবো না, এই করা তোমার ঠিক হয় না, ছোট মানুষ। কিন্তু ও কারো কথা মানে না, কারো কথা শোনে না। সব গিয়া এই জায়গা ঘট সাজাইয়ে ঘরের বার বাইরে যেভাবে পারে ফুলে জলে নয়নে সব সময় ওরে পূজা দেওয়ার চেষ্টা করে। ও কোনো সময় কিন্তু তারে বলে না, সবাই বলে কিন্তু ও কোনো সময় বলে না। আর এই গ্রামের নিদান গরিব